এক্সপার্ট এডুকেশনের পক্ষ থেকে সবাইকে জানাই আমার সালাম। আসসালামু আলাইকুম। সাথে আছি আমি রোকসানা। আজকে আমি তোমাদেরকে করাবো এসএসসি 2025 ঢাকা বোর্ডের রসায়নের অধ্যায় 4 থেকে যে সৃজনশীলটা এসেছে, যদিও গ নাম্বারটা এখানে অধ্যায় 6 এর সাথে রিলেটেড। তো দেখো, গ নাম্বার সমাধান করছি। এখানে কি বলছে যে উদ্দীপকের জেড মৌলটির 10টি পরমাণু ভর নির্ণয় করো। তাহলে এখানে জেড মৌলটির পারমাণবিক সংখ্যা কত? বিগ সংখ্যা 15। সুতরাং মৌলটি 15 পারমাণবিক সংখ্যা কার বলো তো? সুতরাং মৌলটি ফসফরাস। কি? ফসফরাস। ঠিক আছে, এটা প্রতীক কি? এভাবে। ঠিক আছে, এরপর বলছে যে মৌলটির 10টি পরমাণুর ভর কত। তাহলে আমরা জানি যে ফসফরাসের পারমাণবিক ভর কত? 31 গ্রাম, তাই না? তাহলে সেখানে কতটি পরমাণু থাকে? 6.02 × 10⁻23টি। তাহলে আমরা লিখি 6 ফসফরাস এর 6.02 × 10⁻23টি পরমাণুর ভর কত? ফসফরাসের এতটি পরমাণুর ভর কত? 31 গ্রাম না? অতএব একটি পরমাণুর ভর 31/6.02 × 10⁻23 গ্রাম। অতএব কত কত চাইছে আমাদের? 10টি। মানে 31 × 10 6.02 × 10⁻23 এত যা আসবে তাই আনসার। ঠিক আছে, তাহলে 310 হয়ে যাবে। 31 × 10 করলে 6.02 × 10⁻23। তাহলে দেখো এটা মান কত আসবে? 5.15 × 10⁻−22 গ্রাম। ঠিক আছে, এটাই হলো আমাদের ফসফরাসের 10টি পরমাণুর ভর। এরপর দেখো আমাদের ঘ নাম্বারে কি চেয়েছে। ঘ নাম্বারে বলেছে যে XYZ এর ইলেকট্রন আসক্তির ক্রম বিশ্লেষণ করো। XYZ এর ইলেকট্রন আসক্তির ক্রম বিশ্লেষণ করো। তাহলে আগে আমরা মৌলগুলো আইডেন্টিফাই করে নেব। ঠিক আছে, ঘ X মৌলের পারমাণবিক সংখ্যা কত? 8, তাই তো? সুতরাং মৌলটি 8 নম্বরে কে আছে বলো তো? অক্সিজেন। সুতরাং মৌলটি অক্সিজেন। ঠিক আছে, এর ইলেকট্রন বিন্যাস হবে এভাবে। আমাদের প্রত্যেকটা মৌলের জন্য লিখতে হবে XYZ। তো আমি একটা পুরোপুরি লিখে দিলাম। এর ইলেকট্রন বিন্যাস হবে কত? 1s²। তাহলে অক্সিজেন দিয়ে আমরা যদি করি 1s², 2s², 2p6, তাই তো? 2p4। তাহলে দেখো তো এর গ্রুপ কত? গ্রুপ 2, 10 কত? 12 আর 4 কত? 16। গ্রুপ 16। পর্যায় কত? 2। এভাবে প্রত্যেকটা মৌলের ক্ষেত্রে কিন্তু বাইর করতে হবে। ঠিক আছে, গ্রুপ আর পর্যায়গুলো সেম। দেখো Y মৌলের পারমাণবিক সংখ্যা কত বলতে হবে? 12। আমি এখন ডট দিব। সুতরাং মৌলটি কি? 12 পারমাণবিক সংখ্যা কি? ম্যাগনেসিয়াম, তাই না? তোমরা লিখে দিবা, কথায়ও লিখবা, আবার কি ম্যাগনেসিয়াম প্রতীকও দিয়ে দিবা। ম্যাগনেসিয়াম এর ইলেকট্রন বিন্যাস এখন দেখো ম্যাগনেসিয়ামেরটা আমি করব। ম্যাগনেসিয়াম 1s2, 2s2, 2p6, 3s2। ঠিক আছে, তাহলে দেখো আমাদের 12টা হয়েছে। এর গ্রুপ কত? গ্রুপ 2। যেহেতু এসে প্রবেশ করছে, এস এর ইলেকট্রন সংখ্যাই হবে গ্রুপ সংখ্যা। আর পর্যায় কত? সর্ববহিস্থ কক্ষপথ কয়টা? 3। তার মানে 3টা কক্ষপথ আছে, পর্যায় 3, তাই তো? তারপর সেম ভাবে জেড মৌলের পারমাণবিক সংখ্যা কত দেওয়া আছে? 15। সুতরাং মৌলটি কি? ফসফরাস।
পি এর ইলেকট্রন বিন্যাস, তাহলে এর ইলেকট্রন বিন্যাসটাও করে ফেলো। ফসফরাসের 15 জন্য 1s2 2s2 2p 6 3s2 3p 3, কারণ পিতে গেলে কি 2 + 10, তাহলে কত হচ্ছে 12, 15 মিলানোর জন্য আর কত লাগে 3, ঠিক আছে। তাহলে গ্রুপ কত 15 আর পর্যায় কত 3, তাই তো। এখন দেখো যে এই দুইটাই কিন্তু পর্যায় 3 আর এ কিন্তু পর্যায় 2, আর গ্রুপ সবারই আলাদা আলাদা। তাহলে যেহেতু আমাদের পর্যায়টা আগে আমরা পর্যায়ের রিলেশন দিয়ে বলে ফেলি যে আমরা জানি একই পর্যায়ের উপর থেকে আমরা জানি যে কি হবে, আমাদের যেহেতু পর্যায় সংখ্যা বলা আছে একই গ্রুপের উপর থেকে নিচে গেলে, তাই তো আমাদের কি হয় একটি করে কক্ষপথ সংখ্যা বাড়ে। পর্যায় সংখ্যা বাড়ে মানে কি কক্ষপথ সংখ্যা, যেহেতু পর্যায় সংখ্যা তো আমরা এখানে লিখি যেহেতু পর্যায় সংখ্যা সমান কি কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসের কি কক্ষপথের সংখ্যা, তাই না। মৌলের ইলেকট্রন বিন্যাসে কক্ষপথের সংখ্যা, সুতরাং যার পর্যায়ে যত বেশি তার কক্ষপথ সংখ্যা তত বেশি, সে মৌলটি তত বড়। সুতরাং যার পর্যায় সংখ্যা যত বেশি তার কক্ষপথ সংখ্যা তত বেশি, সে মৌলটি আকারে তত বড়, সে মৌলটি আকারে তত বড়, তাই তো। এখন ইলেকট্রন আসক্তি যেহেতু ব্যাখ্যাটা দিবা, তো ইলেকট্রন আসক্তি কি কোনো সমযোজী বন্ধনে শেয়ারকৃত ইলেকট্রন আসক্তি কি 1 মোল পরমাণু 1 মোল ইলেকট্রন গ্রহণ করে 1 মোল একক ঋণাত্মক চার্জ উৎপন্ন করতে যে শক্তি কি নির্গত হয়, তাই তো। তাহলে ইলেকট্রন আসক্তির সংজ্ঞাটাকে দিয়ে দেই, 1 মোল পরমাণু 1 মোল ইলেকট্রন গ্রহণ করে 1 মোল ঋণাত্মক চার্জ উৎপন্ন করতে যে শক্তি নির্গত হয়, ঋণাত্মক চার্জ উৎপন্ন করতে নির্গত শক্তিটাই হলো কি ইলেকট্রন আসক্তি। তাহলে দেখো তো যার আকার যত বড় তার কি ইলেকট্রনের প্রতি কেন্দ্র থেকে ইলেকট্রনটা তত দূরে থাকে, তার ইলেকট্রনের প্রতি আকর্ষণ কি তত কম, সুতরাং সে তত ইজিলি ইলেকট্রন দান করবে, তার মানে তার ইলেকট্রন আসক্তি কম। তাহলে আকার বড় হলে কিন্তু ইলেকট্রন আসক্তি কমে যায়। এই কথাগুলো তোমরা সাজায় রাখবে, আমি জাস্ট মেইন পয়েন্টটা লিখছি। তো তোমরা বলে দিবা যে মৌলের আকার বড় তার কি কেন্দ্র থেকে ইলেকট্রনের দূরত্ব তত বেশি, তার ইলেকট্রনের প্রতি আকর্ষণ তত কম, তার ইলেকট্রন আসক্তি তত কম। তাহলে আকার বড় হলে আমি জাস্ট বলে দিচ্ছি যে আকার বড় হলে কি হয় ইলেকট্রন আসক্তি কমে। তাই তো। তার মানে আমরা যেহেতু বলতেছি যে এই দুইটার আকার বড় এর থেকে, তার মানে সবচেয়ে বেশি ইলেকট্রন আসক্তি কার এর। এবার এদের মধ্যে আসি, এরা কিন্তু একই পর্যায়ের। আমরা জানি একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে পারমাণবিক আকার কি হয় ছোট হয়, তাই না। একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে এই যে পারমাণবিক আকার ছোট হয়, কেন, কারণ এক্ষেত্রে ছোট হয় কারণ এক্ষেত্রে কি হয় কেন্দ্রের প্রোটন ও বাইরের ইলেকট্রন সংখ্যা বাড়ার কারণে কেন্দ্রাকর্ষণ শক্তি বাড়ে। কেন্দ্রের প্রোটন ও বাইরের ইলেকট্রন বৃদ্ধির কারণে কেন্দ্রাকর্ষণ শক্তি বাড়ে, ফলে আকার কি হয় ছোট হয়, তাই না। এটাই তো। তাহলে কি ইলেকট্রন কি হবে ইলেকট্রন আসক্তিও বাড়বে, ঠিক আছে। তাহলে দেখো এই দুটার মধ্যে কার ইলেকট্রন আসক্তি বেশি, যার কি গ্রুপ
যত বেশি সে তত ডানে অবস্থিত, তার মানে আমাদের দেখো এর গ্রুপ 2 এর কি গ্রুপ 15, তাই না? তাহলে আমরা দেখো প্রথমটা থেকে প্রমাণ হয়ে গেল, এই যে প্রথম যে এখান থেকে প্রমাণ হয়ে গেল, ব্যাখ্যা এখান থেকে প্রমাণ হয়ে গেল যে অক্সিজেনের সবচেয়ে বেশি। এখন এদের দুজনের মধ্যে কার বেশি? ফসফরাসের বেশি, তারপর কার? ম্যাগনেসিয়ামের, ঠিক আছে? তাহলে এই হলো আমার ফাইনাল ক্রমটা। এভাবে ক্রম চাইলে কিন্তু সবসময় গ্রেটার দেন লেস দেন চিহ্ন দিয়ে দেখাইতে হবে। আশা করি সবাই বুঝতে পেরেছো। ধন্যবাদ সবাইকে।